আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, সময়ের সাথে সত্যের সন্ধানে আমি আছি আপনাদের সাথে মনির হাসান। কোকাকোলার নতুন বিজ্ঞাপন নিয়ে চলছে তোলপাড়া। গোটা দেশে বইছে আলোচনা সমালোচনা ঝড়। তুমুল বিতর্কিত মডেল হিসেবে ছিলেন সারাপ আহমেদ জীবন ও শিমুল শর্মা। সারাপ আহমেদ ডায়লগ ছিল ঠিক এরকম: 138 বছর ধইরা 190টা দেশে কোক খায়, সেই দেশে কোকের ফ্যাক্টরিও আছে, কোকে একটা ঢোক দেন, তারপর একটা শ্বাস দেন। ডায়লগের পর বাদে বিড়ম্বনা, এমন বিজ্ঞাপন করায় তাকে বয়কটের হুমকি দিয়েছে গোটা দেশ। পরিচালক থেকে অভিনেতা সারাপ আহমেদ জীবন অভিনয় পরিচিত মুখ। তিনি দেশের বিজ্ঞাপন জগতের অনেক সফল একজন নির্মাতা। তাছাড়া নাটক পরিচালনা দেখছেন মূল শেয়ানা। পাশাপাশি তার অভিনীত দুটি চরিত্র বোরান ভাই ও লাবু কমিশনার বেশ জনপ্রিয় চরিত্রের সাথে মিশে গিয়ে তার স্বাবলম্বী চরিত্র ফুটিয়ে তুলেছেন। বিজ্ঞাপনে আরেক চরিত্র অভিনয় করেছেন শিমুল শর্মা। জনপ্রিয় ইউটিউবার ভিত্তিক নাটক ও ব্যাচেলর পয়েন্টের নোয়াখালী শিমুল নামে চরিত্রে নাটক করে দর্শকদের মন কেড়ে নিয়েছেন এই শিমুল শর্মা। কিন্তু এই দুজনেই বিতর্ক কর্মকাণ্ডে জড়িয়ে পড়েছেন। এই দুজনের বিরুদ্ধে সরাসরি নীতি নৈতিকতার দিকে আঙুল তুলেছেন সবাই। সেখানে বলা হয়েছে দিন শেষে সবাই টাকারই গোলাম, মানবতার বিন্দু মাত্র তাদের মধ্যে নেই। যে কয় টাকা দিবে তাদেরই গোলামি করবে। এদের কাছে মুসলমানদের রক্তের চেয়ে টাকাটাই অনেক বড়। ইসরায়েলের পণ্য কোকাকোলা, তাই দেশের জনগণ কোকাকোলার বিরুদ্ধে ভয় করে ডাক দিয়েছিল। কিন্তু তারা বিভিন্ন ভাবে কোকাকোলা প্রচলন চালিয়ে গেছে, তারপরও তারা ব্যর্থ হয়। তারা এই বিজ্ঞাপনের আশ্রয় নেয়। তাদের টার্গেট ছিল কোরবানি ঈদ। বিজ্ঞাপন বানিয়ে ছাপাই গেছে মানুষ কেন কোকাকোলা খাবে, অমুক দেশ খায় তমুক দেশ খায়, আমরাও খেতে পারি। তাছাড়া দিনের পর দিন নির্যাতিত নিপীড়িত দেশটাতে নাকি কোকাকোলার ফ্যাক্টরি আছে। কত বড় ধোঁকাবাজি কল্পনা করা যায়। দেশের যুব সমাজের অশিক্ষিত মূর্খ ভাবছে তারা সেই দেশটাতেই ধ্বংসযুদ্ধ বাড়াচ্ছে। সেই দেশটাতে কোকের ফ্যাক্টরি বানানো কি কোনো ব্যাপার? জোর করে যে কোকের ফ্যাক্টরি বানিয়েছে এসব কি কোনোদিন বলবে তারা? সবই জানে বুঝে টাকার কাছে তারা বিক্রি হয়ে গেছে। এই কোকাকোলা আমাদের খেতে বলছে, সেলিব্রিটিরা খেতে বলছে। তারা কত বড় জঘন্য মানুষ হতে পারে? এদের কাছে আমাদের ভাই বোনদের, অবুঝ শিশুদের রক্তের কোনো মূল্য নেই। তাদের নেই কোনো ন্যূনতম মানবিকতা। তাই তো মিথ্যা তথ্য দিয়ে মানুষের ব্রেন ওয়াশ করছে। বয়কটের ধাক্কা সামলানো সহযোগী হতে গেছে। তারা এই বিজ্ঞাপন দিয়ে মানুষের অনুভূতি নিয়ে খেলছে। মোট কথা, কোকাকোলা নতুন বিজ্ঞাপন নিয়ে সাধারণ মানুষের বোকা বানাচ্ছে। বিজ্ঞাপনে বলা হচ্ছে কোক ওই জায়গার তথা জুলুম অত্যাচারিত দেশের নয়। একে তো মিথ্যা কথা বলছে, আবার বিজ্ঞাপন দিয়ে মুসলমানদের তুচ্ছ তাচ্ছিল্য করছে। আর তাই নেটিজনদের দাবি এই অভিনেতাদের বয়কট করতে হবে। আমরা কোকাকোলা বয়কট করব। এই কোরবানি ঈদে আমরা কোকাকোলা খাবো না। সাবধান, বি কেয়ারফুল। কেননা কোকাকোলা হচ্ছে ইসরায়েলের পণ্য। তাই আমরা কোকাকোলা বয়কটের ডাক দিয়েছি। বয়কট অব্যাহত থাকবে ইনশাআল্লাহ।